পঞ্জিকায় উল্লেখ নেই, তবু পয়লা বৈশাখেই কেন লক্ষ্মী গণেশের পুজো করেন বাঙালিরা। পয়লা বৈশাখ হয়তো রাত জাগা উদযাপন নেই, কেক কাটা বাজি পোড়ানো এইসবও নেই, অথচ এই দিনটাকে আর 5টা সাধারণ দিনের মতো ভাবতে পারেন না অধিকাংশ বাঙালি। কারো বাড়িতে ভালো মন্দ রান্না, ছোটদের জন্য নতুন জামা, সব মিলিয়ে বাঙালির আবেগের উৎসব হিসেবে ধরা দেয় বাংলা বছরের প্রথম দিন। অথচ পঞ্জিকায় এর আলাদা কোনো গুরুত্ব নেই। সেখানে অক্ষয় তৃতীয়াকে যেমন স্পষ্টভাবে শুভ তিথি হিসেবে উল্লেখ করা হয়, তেমন কিছুই জোটে না পয়লা বৈশাখের জন্য। তাহলে এই দিনেই কেন হাজার হাজার বাঙালি ভিড় জমান মন্দিরে? কেনি বা ঘটা করে লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করেন ব্যবসায়ীরা? নেপথ্যে রয়েছে স্রেফ মনের বিশ্বাস। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু তাই বলে কি শুরুর দিনটা হেলায় নষ্ট করা যায়? বরং অনেকেই মনে করেন বছরের প্রথম দিনটা যেভাবে কাটানো হবে, গোটা বছরটাই ঠিক তেমন কাটবে। আর কোনো কিছু শুরুর ক্ষেত্রে ঈশ্বরের স্মরণ করাটা অনেকেরই চিরন্তন অভ্যাস। সেই অভ্যাসের খুঁটিতে ভর দিয়েই বাংলা বছরের প্রথম দিনে মন্দিরে ছোটে মানুষ। আবার বাঙালি ব্যবসায়ীদের কাছে এই দিন নতুন হিসাব শুরুর দিন। ইতিহাস ঘাঁটলে জানা যাবে, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে সারা বছরের খাজনা মিটিয়ে দেওয়ার আনন্দ। বলা বাহুল্য, সম্রাট আকবরের প্রবর্তিত বাংলা ক্যালেন্ডারও এই ধারাকে অনুসরণ করেই বানানো। তবে সেই খাজনা দেওয়ার দিন আর নেই। তার চলতি রূপ হয়েছে হালখাতা, যে খাতায় বাঙালি ব্যবসায়ীরা এই দিনেই শুরু করেন নতুন বছরের হিসেব। পুরনো বছরে যা কিছু পাওনা বাকি ছিল, তার সবটা মিটিয়ে নতুন শুরু। তাই এই দিনে লক্ষ্মী গণেশ পুজো করাটা খুবই স্বাভাবিক। সে পঞ্জিকায় এই দিনের আলাদা কোনো গুরুত্ব থাকুক বা নাই থাকুক, তবে নিয়ম কানুনের উপরের গিয়েও বলা যায়, এই দিন আসলে বাঙালির উদযাপনের দিন, আনন্দের দিন। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই তাই আরো একটা নতুন বছর শুরু করেন বাংলার সাধারণ মানুষ।